তোফায়েল আহমেদ শাহবাগ আন্দোলনের প্রকাশ্য সমর্থক। বাম দল আর ছাত্র ইউনিয়নের উত্তরসূরিরাও শাহবাগে সক্রিয়। আদর্শের এই বৈরী অবস্থানই তাদেরকে মালেকের ইসলামী শিক্ষা সমর্থক কণ্ঠরোধে রক্তপিপাসু করে তোলে। এই হামলার নেতৃত্বে ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ। আদর্শের লড়াইয়ে হারার প্রতিশোধ নিতে সেই নির্দেশ দেয়, রড, ইট, হকিস্টিক দিয়ে শেষ করে দাও মালেককে। কিন্তু বিচার হয়নি। সরকারি চাপ, রাজনৈতিক প্রভাব সব মিলে এই ঘটনাটা চাপা পড়ে যায়। তারপর খুনিরা রাজনীতির বড় বড় পদে উঠে গেছে। কেউ হয়েছে মন্ত্রী, কেউ দলের শীর্ষ নেতা, আর কেউ জনপ্রিয় মুখ। তোফায়েল আহমেদ দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আফতাব আহমেদ বামপন্থী পত্রিকা গণকণ্ঠ-এর সম্পাদক। মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির সভাপতি। বদিউল আলম আওয়ামী লীগের সাংগঠনিক পদে। মাহফুজুল্লাহ লেখক, সাংবাদিক। AFM মাহবুবুল হক জাসদ রাজনীতিতে। ডাক্তার মাহবুবুল্লাহ শিক্ষক ও বিশ্লেষক। গোলাম মহিউদ্দিন খান মাওয়িস্ট ছাত্রনেতা। শহীদ আব্দুল মালেকের খুনিরা ছিল বামপন্থী, ধর্মনিরপেক্ষ, ইসলামী আদর্শের প্রকাশ্য বিরোধী। নেতৃত্বে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন, দুই দলই জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। সংবাদপত্র তখন লিখেছিল, মালেক ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্রীদের হাতে শহীদ হয়েছেন। আদর্শের এই বৈরী অবস্থানই তাদেরকে মালেকের ইসলামী শিক্ষা সমর্থক কণ্ঠরোধে রক্তপিপাসু করে তোলে। আজ আমরা এই ধারাকে চিনি অন্য নামে, শাহবাগী। 2013-তে যারা প্রকাশ্যে নেমেছিল বিচারিক হত্যার মঞ্চ বানাতে, তারাই তো এই ধারার উত্তরসূরি। মালেক ছিলেন এই মব রাজনীতির প্রথম শহীদ। 1969-এ যে ধারার হাতে তিনি খুন হয়েছিলেন, সেই ধারার মানুষ 2013-তেও ইসলামপন্থীদের বিরুদ্ধে একই বিষ উগরে দিয়েছে। তোফায়েল আহমেদ শাহবাগ আন্দোলনের প্রকাশ্য সমর্থক। বাম দল আর ছাত্র ইউনিয়নের উত্তরসূরিরাও শাহবাগে সক্রিয়। মালেকের হত্যাকারীদের উত্তরসূরিরা গর্ব করে স্বীকার করে যে মালেককে তারাই হত্যা করেছে। তারা এদেশে নতুন করে লাশের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি শুরু করতে চায়। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইতিহাস যেন ঘুরে ফিরে একই প্রশ্নে আঘাত হানে। একদিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণ, অন্যদিকে ধর্মনিরপেক্ষ বামপন্থী শাহবাগী গোষ্ঠী। মালেকের রক্ত প্রমাণ করে, সত্যের পক্ষে দাঁড়ালে মিথ্যার শক্তি সহ্য করতে পারে না। তারা হত্যা করে, নির্যাতন চালায়, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতে যায়। মালেকের শাহাদাত ইসলামী শিক্ষা আন্দোলনকে থামায়নি, বরং আরও শক্ত করেছে। খুনিরা ইতিহাসের আস্থা করে, আর মালেক প্রেরণা হয়ে আছেন তরুণদের হৃদয়ে। মালেকের স্বপ্নেরা খেলা করে ওই রাতের আধার, কালিমা ছিড়ে শিকারির বুলেটে আহত পাখি থামে না তো হায়, উড়ে যায় নিড়ে।